শুধু সবাই বলে ছেলেরা সংসারের পুরো দায়িত্বটাই নেয়, মেয়েরা কোনো দায়িত্বই নেয় না। আসলে এটা কি ঠিক বলেন তো? সংসারের দায়িত্ব একা ছেলেরা নেয় না, মেয়েরাও নেয়। বাসার মধ্যে সবার দায়িত্ব পালন করে, কার কি লাগবে কি লাগবে না প্রত্যেকটা জিনিস একটা মেয়ের সব দিকে নজর রাখতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি ভিডিও করা। এই ভিডিওটা হচ্ছে কোরবানির ঈদের পরে যখন স্কুল খুলছে সেই দিনের ভিডিও। দেখি যে সকালে কোনো কিছু রান্না করা নাই, তো একদম সকাল সকাল উঠে রান্না শুরু করে দিলাম। তো ছেলেকে খাওয়াবো, ছেলেকে ভাত খাওয়ানোর চেষ্টা করে কিছুতেই ভাত খেতে চাই না। তো তাড়াতাড়ি আবার মাংস বের করলাম, বের করে বীজতেছি না কীভাবে যে রান্না করব। তারা হুট করতেছি, এদিকে স্কুলের টাইমটাও চলে যাচ্ছে। আজকে আলু দিয়ে আর গরম মাংস দিয়ে রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। হ্যাঁ, সবাই জানে রান্না করতে, তবুও শেয়ার করলাম আর কি, আমি কীভাবে রান্না করি ওইটা দেখার জন্য। সবাই যার যার মতো করে সবাই রান্না জানে, এটা কোনো শেখার জন্য আমি দিচ্ছি না। তো আমার সকালের রুটিনটা বা সারাদিনের কী করলাম এটুকুই শেয়ার করব। তো চুলায় বসায় দিলাম, তাড়াতাড়ি করতেছিলাম, আর ছেলেকে রেডি করাইতে হবে। ও এখন ঘুম থেকে উঠছে, তো আমি তাড়াতাড়ি করতেছিলাম। এদিকে আবার রুটিও তৈরি করতে হবে। তো মশলা পাতি সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হলে তারপর আলুগুলো দিয়ে দেবো, এটা সিদ্ধ হচ্ছিল। তারপর আলুগুলোও দিয়ে দিলাম যখন সিদ্ধ হয়ে আসছিল। তো ভালো করে নাড়াচাড়া করতেছি, আলুগুলো যেন সিদ্ধ হয়ে যায়। আর একটু ভালো করে কষিয়ে নেব আলুগুলা দিয়ে। এই তো এদিকে রান্নাটাও বসে দিয়েছি, আবার রুটি বানাইতে হবে। ছেলেকে অনেক বললাম, ও ভাত খাবে না বলতেছে। এমনি সকালে বাচ্চাদের ভাত খাওয়ানোর উচিত। আমি অনেক ট্রাই করি বাট পারি না, ছেলেকে ভাত খাওয়ানোর জন্য চেষ্টা করি। এইটা আটা দিয়ে ডো তৈরি করতেছিলাম রুটি বানানোর জন্য। খুব তাড়াহুড়োই করতে হচ্ছিল, এদিকে স্কুলের সময় চলে যাচ্ছে। তো তৈরি হয়েই গেল ডোটা, এবার রুটি বানাবো। কয়েকদিন স্কুল যখন বন্ধ ছিল রুটিনটাই পাল্টে গেছে। তো আবারও আগের মতো হয়ে গেছে রুটিনটা, যে সকালে উঠে ব্যস্ততা সময়। তো ছেলেকে রেডি করা, খাওয়ানো, স্কুলের জন্য তৈরি করানো সব কিছু আবার শুরু হয়ে গেছে। একটা মেয়েদের শুধু শুধু বাচ্চাদের কেয়ার করা না, একটা পুরা সংসারের দায়িত্ব নেওয়া। সবাই বলে শুধু ছেলেরাই দায়িত্ব পালন করে, মেয়েরা কি শুধু ঘরে বসে থাকে? এটা কেন বুঝে না সবাই? এই তো বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাওয়ার জন্য ওকে কিছু খাওয়াচ্ছিলাম, ও রুটি খাচ্ছিল। তা এটা একটু আমি ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। ও বক বক করতেছিল, স্কুলে না যাওয়ার জন্য বিভিন্ন বাহানা খুঁজতেছিল। তা আমিও হ্যাঁ হ্যাঁ বলে কোনো মতো স্কুলে তৈরি করালাম ওকে। ও বুঝতেই পারে না, স্কুলে ড্রেসটা পরাই দিয়েছিলাম। এরপর ড্রেস পরে দেখেন কত বাহানা করতেছে। এটা আমি রিলস ভিডিও দিয়েছিলাম, হয়তো আপনারা ওখানে দেখছেন। সাপোয়ান কি বলতেছে, কত যে আমার সাথে বলতেছে 1000 বার পড়বে, সারাদিন পড়বে, বিভিন্ন বাহানা করতেছে স্কুলে যেন যেতে না হয়। দেখেন এখানে কত গম্ভীর করে তাকাই আছে, দেখছেন স্কুলে যেতে হচ্ছে। তবুও আমি ওকে বিভিন্ন কথা বলে রাজি করে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। ও যা চাই তাই দেব বলছি। দেখি যে আমি আগে আগে হাঁটতেছি, ও পিছনে দাঁড়িয়েছিল। এইটা স্কুলে চলে আসলাম, ওর বন্ধুদের দেখে ওর মনটাই ভালো হয়ে গেল। স্কুলে তো আসতেই চাচ্ছিল না, আবার বন্ধুদের দেখে ও খুব খুশি হলো। আবার আমাকে বলেছে, মামুনি স্কুলে আসছি, খুবই ভালো লাগতেছে, এখন আমার মনটাই ভালো হয়ে গেছে আম্মু। আজকে ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।